আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন, একটি মাত্র দোয়া রয়েছে। এই দোয়াটি পাঠ করবেন মাত্র ৭ বার। এই দোয়াটি ৭ বার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় দুশ্চিন্তা, পেরেশানি এবং আপনি সকল প্রকার বিপদ, সমস্যা থেকে আপনি নিরাপদ থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কতটা গুরুত্বপূর্ণ দোয়া একবার চিন্তা করুন। শুধুমাত্র আপনাকে পড়তে হবে সকালে ও সন্ধ্যায় ৭ বার। সকালে ও সন্ধ্যায় যদি আপনি দোয়াটি ৭ বার করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দুশ্চিন্তা, সকল পেরেশানি, সকল উৎকণ্ঠা এবং বিপদ সমস্যা, সকল ধরনের যত রকমের সমস্যা রয়েছে আল্লাহ পাক দূর করে দিবেন। তাহলে দোয়াটি যদি শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ ভিডিও, আরও শিক্ষণীয় ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো চলুন, আপনারা যে আমলটি করবেন, আমলটি করে দুশ্চিন্তা দূর করতে পারবেন। দুশ্চিন্তা বলতে কি বোঝায়? আপনি অনেক পেরেশানির মধ্যে রয়েছেন, আপনার টেনশন মাথায় কোনো রকমের কোনো কাজ করতেছে না। এখন বর্তমানে প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ভাই যে কোনো না যে কোনো সমস্যার মধ্যে রয়েছে, যে কোনো টেনশনের মধ্যে রয়েছে। আপনি আপনি টেনশন করতে করতে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, মাথা ব্যথা হয়ে গিয়েছে। আপনার টেনশন দূর হয়ে যাবে। সমস্যা, যে কোনো সমস্যা, আপনি কোনো বিপদে পড়েছেন, এটাও একটা সমস্যা। সব ধরনের সমস্যা দূর হবে। আর সমস্যা যদি না থাকেন তাহলে, সমস্যা যদি আপনার না থাকে তাহলে আপনি একেবারেই সুস্থ একজন মানুষ। চিন্তার রোগ কখনোই ভালো হয় না। চিন্তার রোগের কোনো চিকিৎসা নাই। কথা বলতেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। অনেকেই বলতে পারেন যে এত কথা বলার কোনো প্রয়োজন আছে? আপনি দুশ্চিন্তার একটা দোয়া বলে দিবেন, আপনি সমস্যার একটা দোয়া বলে দিবেন, এই দোয়াটি বলতে আপনার এত সময় লাগে? অনেকেই মনে করতে পারেন, কিন্তু বিষয়গুলো যদি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনি টেনশন করতেছেন, অনেক ধরনের টেনশন হতে পারে, এই টেনশনগুলো একেবারেই চলে যাবে। তো কথা আর দীর্ঘায়িত করব না। সকল ধরনের টেনশন, সকল ধরনের দুশ্চিন্তা, সকল ধরনের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। শুধুমাত্র দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? ৭ বার। আগেই বলে দেই, আপনারা ৭ বার পাঠ করবেন দোয়াটি। আপনারা ফজর নামাজের পরেও পাঠ করতে পারেন এবং মাগরিবের নামাজের পরেও পাঠ করতে পারেন। মাগরিবের নামাজের পরে হলো সন্ধ্যার সময়, আর ফজরের নামাজের পরে হলো সকালের সময়। সকাল সন্ধ্যায় আপনারা পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। দোয়াটি আমি ৩ বার বলে দিব, ভিডিওতে লেখা দেওয়া থাকবে, আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, সকাল সন্ধ্যায় পাঠ করবেন। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আরেকবার বলে দিচ্ছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এটাই হলো দোয়া। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা অনেক চিন্তার মধ্যে রয়েছেন, অনেক বিপদের মধ্যে রয়েছেন, অনেক সমস্যার মধ্যে রয়েছেন, আপনি আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে আপনি দোয়াটা পাঠ করবেন
সকালে এবং সন্ধ্যায়। হাদিস শরীফের এসেছে, পুরাপুরি হাদিস থেকে নেওয়া এই দোয়াটি। হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। হাদিসটি সনদ মোটামুটি গ্রহণযোগ্য। তাহলে বুঝুন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার সকল টেনশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। এটা হাদিস থেকে নেওয়া একটি দোয়া। ইনশাআল্লাহ আপনারা পাঠ করবেন, আপনাদের সকল সমস্যা, দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। কথা আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি ভালো লাগলে অন্তত পক্ষে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকুন। তো কথা আর দীর্ঘায়িত করব না, এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।